সবাই আমার লাইভে চলে এসো। আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানো। না এইভাবেই ঠিক আছে, ভালো লাগে না এইভাবে। হ্যাঁ রিফাত, আজকে গাইজ একটু মানে 5টার দিকে লাইভে আসলাম, কারণ হচ্ছে কি আজকে রাতে হচ্ছে আমি আমাদের হচ্ছে গিয়ে সবসময় আদা আদা বাটা রসুন বাটা তো আমরা সব তরি তরকারির সাথেই তো খাই। তো সেক্ষেত্রে আমাদের এগুলো অনেকগুলো ব্লেন্ডার করে নিতে হয়। তো আমরা হচ্ছে রাতে হচ্ছে আমি একটু পরেই আম্মু হচ্ছে আদা রসুন এগুলো হচ্ছে কুটে দিয়েছে, আমি ব্লেন্ডার করবো। তো এই সেক্ষেত্রে এখন আমাদেরগুলো অনেকগুলো আনছে, প্রায় 15 কেজি আদা, আদা বাটা, আদা আর রসুন প্রায় 15 কেজি, দুইটা মিলিয়ে হবে। তো এটা ব্লেন্ডার করবো। আমরা হচ্ছে গিয়ে 6-7 মাস যায় মেবি মনে হয় আমাদের, আমরা বাটি ভরে ফ্রিজে ভরে রাখি। তো সেই ক্ষেত্রে আমার এখন এই পুরাপুরি আদা বাটা রসুন বাটিগুলো ব্লেন্ডার করতে হবে, আদা রসুন এগুলো ব্লেন্ডার করতে হবে। তো রাতে, তো সেই ক্ষেত্রে আমি রাতে সময় পাবো না, আজকে কাজ আছে আমার রাতে খুব। তো এই কারণে আমার যেটা নিউ পেজ এবি বৃষ্টি ব্লগ, মানে এটা ছোট পেজ যেটা, ওই পেজে হচ্ছে 10টার দিকে লাইভ করবো, আবার 9:30টার দিকে। এই পেজে একটু আগে আগে করে নিচ্ছি, কারণ দুই পেজে একসাথে আমি করতে পারবো না লাইভ, অনেক সময়ের ব্যাপার। কেমন আছো প্রিয়? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি হয়েছে আম্মু? ওই রিফাতের ফোনটা মনে পড়ে গেছে, একটু ঠিক করে দাও তো, আমি তো লাইভে বসে পড়ছি। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। বৃষ্টি, তোমার পরীক্ষা কিরকম হয়েছে জানো? রেজাল্ট এখনো দেয়নি। আরিয়ান মামুন লিখেছে আপু মেকআপ তো কম হয়েছে। মেকআপ মেকআপ তো আমি দেই নাই, মেকআপ কম হবে কি, জাস্ট লিপস্টিক দিতে, এছাড়া আর কিচ্ছু দেই নাই। মেকআপ দিলে কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাবে, দেখেন আমার ন্যাচারালি ফেস, ওকে, কিচ্ছু দেই নাই। কেমন আছেন আপু? ফাহিম আহমেদ, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনার দিদা আল্লাহ খুব ভালো রেখেছে। খুব সুন্দর লাগছে দিদি ভাই, থ্যাংক ইউ। হাবিব ভাই লিখেছে যে আপু পিন দেওয়া যাবে প্রিয়, ওকে পিন করে দিচ্ছি। হাবিব ভাই ওনার পেজে গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড ফলো করে আসবেন ওনার পেজকে। তারিম খান লিখেছে আপু বাসা কোথায়? তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। বৃষ্টি তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। জাহিদ খান লিখেছে আপু ফ্রিজে এতদিন খাবার রাখলে খাবারের স্বাদ কমে যায় না? কমে যায় তো, না না এটা ভুল। এটা তো আদা বাটা রসুন বাটায় কিছু হয় না ফ্রিজে রাখলেই, আপনি 1 বছরও যদি রাখেন তবুও কিছু হবে না। কিন্তু হচ্ছে গিয়ে মনে করেন যে খাবারটা যদি আপনি একদিনের বেশি ফ্রিজে রাখেন তখন এটা খারাপ হবে, দেন আপনার শরীর খারাপ করবে খেলে। তো এটাই আর কি, আমরা তো খাবার ফ্রিজে রাখি না, আমরা খাবার যতটুকু খেতে পারি আমরা ততটুকুই অল্প করে রান্না বান্না করি, যাতে আমি যতটুকু খেতে পারি। খাবার আমরা অপচয় করি না, আমরা কেউই ঘরের ভিতরে খাবার অপচয় করি না। অ্যান্ড আদা বাটা রসুন বাটা এটা সবার ক্ষেত্রে এরকম হয়, সবাই এরকম করে। বেশি করে আদা বাটা রসুন বাটা হচ্ছে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেয়। প্রতিদিন রান্নার সময় তো আর ব্লেন্ডার করা পসিবল না, তাই না? আম্মু রিফাতের মনে হয় ফোনটা পড়ে গেছে।
খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাহাত পার্টি লিখেছে যে জান তুমি রিপ্লাই দাও না কেন, না কেন, আর তো আমাকে মিথ্যা বলছো কেন? ভাই আমার থেকে কি মিথ্যা বললাম? এখানে মিথ্যা বলার কি হইল? আই এম তো অবাক। এসকে সাকিব সাকিব খান ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এমডি মতিউর রহমান লিখেছে কেমন আছেন আপু, আপনার লাইভে নতুন আসলাম। থ্যাংক ইউ সো মাচ। এভাবে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। তুমি আমার রাজকুমারী লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চুলগুলো শ্যাম্পু করা লাগবে কালকে। কালকে কি বার? আমার আজকে বৃহস্পতিবার না, কালকে শুক্রবার। কালকে চুল হচ্ছে শ্যাম্পু করবো। চুলগুলো কিরকম দেখছেন, উড়ে উড়ে আছে। চুলগুলো শ্যাম্পু করবো। আমি হচ্ছে চুলে 3 দিন পর পর চুলে শ্যাম্পু করি, কারণ হচ্ছে গিয়ে চুলে শ্যাম্পু করা ভালো, বাট বেশি না, অতটাও বেশি আবার ভালো না। মনে করেন সপ্তাহে আপনি 3 দিন ধুবেন চুলে শ্যাম্পু করবেন, সেদিন তাহলে চুল ভালো থাকে, সিল্কি থাকে। অনেকে দেখে 1 সপ্তাহ পর পর ধোয়, এটা ভালো না। কেমন আছেন আপনি? এমডি রুহুল আমি, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা কই যেন, কিছুক্ষণ আগে একজন ভাইয়া আমাকে 10 টেস্টের গিফট করেছিলেন, বাট দুঃখিত আমি কমেন্ট। এমডি মতিউর রহমান ভাইয়া হচ্ছে কি আমাকে 10 টেস্টের গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। সরি টু সে আমি যখন স্টারটা দিয়েছেন তখন আমি দেখি নাই, আমি কথার তালে ছিলাম, এইমাত্র খেয়াল করলাম। ও আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে নীরব ভাই, থ্যাংক ইউ। গাইস আমি না ছাদে যখন যাই আমি ভিডিও করতে পারি না, আমার না শরম লজ্জা লাগে। ছাদের চারগুলো হচ্ছে বিল্ডিং, তো সেক্ষেত্রে নিজের কাছে একটা লজ্জা থাকে, মানুষ খালি তাকায় থাকে অদ্ভুত ভাবে। কেমন আছেন এমডি কাবির হোসেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কোথায় পড়ো? তারিম খান, আমি হচ্ছে ক্লাস কোথায় কোথায় ও সরি আমি বলতে চাইছিলাম কোন ক্লাসে। আমি কোথায় পড়ি, কোথায় এটা তো বলা যাবে না, যেহেতু আমি স্কুলে পড়ি আমার জন্য এটা ক্ষতিকর বলাটা। বিয়ে হয়েছে আপনার? না আমার বিয়ে হয়নি। রমজান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? তারিম খান, আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি। কি হয়েছে? নীরব ভাই ভাইয়া লিখছে যে আপনার হচ্ছে আপনি প্রত্যেক ভিডিওতে হাসেন কেন? আপনার হাসিটা আমার খুব ভালো লাগে। আচ্ছা এখন থেকে হচ্ছে একদিনে হাসবো না, আমার হাসিটা অনেক কষ্টে দমন করে রাখবো। কি করবা? আপনার তেলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি বুঝে পড়ছি তুমি আমার এমডি মতিউর রহমান ভাই হচ্ছে কি আমাকে আবারও 10 স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে স্টার গিফট করার জন্য।
এইভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। তুমি কিন্তু বেশ কিউট। তাই মোহাম্মদ ফারুক ভাই লিখছে আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু আপনি কোন ক্লাসে পড়েন? মুফাসসাল রাব্বি। আমি হচ্ছে গিয়ে কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 10-এ উঠবো জানুয়ারিতে। বিয়ে করবেন না? বিয়ে করবো না। আপনার বাসা কোথায় আপু? মোহাম্মদ ফারুক। জি, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। হাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের দোয়া খুব ভালো রেখেছে আল্লাহ। আপনি কেমন আছেন এমডি সোহেল? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মিরপুর কত নাম্বারে হাবিব ভাই? মিরপুর কত নাম্বারে এটা তো বলা যাবে না, এটা পার্সোনাল। এই আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। আপু তুমি কখন লাইভে আসো? আজকে হচ্ছে রাতেই লাইভ করতাম, বাট আজকে একটু মানে রাতে কাজ আছে আমার, তো এই কারণে হচ্ছে গিয়ে এখন একটু আগে আগেই লাইভটা করে নিচ্ছি, কারণ আমি হচ্ছে রাতে মানে 10টার দিকে বা 9টার দিকে হচ্ছে আমার ছোট পেজ যেটা এবি বৃষ্টি ব্লগ, বর্তমান হচ্ছে 1,09,000 ফলোয়ার্স, ওইটাতে লাইভ করব। দুই পেজে একসাথে করা পসিবল না, তো এই কারণে হচ্ছে গিয়ে থেমে থেমে করবো। আপনি খুব সুন্দর এমডি হাবিবুর, থ্যাংক ইউ। তোমার খুব মিষ্টি লাগছে এমডি সোহেল রানা, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? খোরশেদ আলম। জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আজান দিয়ে ফেলছে। আজানের সময় নীরবতা পালন করা উচিত।
তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আজান দিচ্ছিল তাই নীরবতা পালন করেছি। আল্লাহ হাফেজ।